আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ বিশেষ খবর। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেপ্তারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ ৮ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কম্পালসারি ওয়েটিংয়ে থাকা আইপিএস অফিসার দেবাশিস ধর ইস্তফা দিয়েছেন। গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার ৫ দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেহ। আসছে বিস্তারিত খবরে। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ইডির হাতে গ্রেপ্তার হবার পরই তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইঙ্গিত করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যে রাজনৈতিক চাপানুতোর শুরু হয়েছে। শ্রী মজুমদার বলেছেন, এরপরই বাংলার মুখ্যমন্ত্রীর পালা। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে, দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে। সেটা আমি বলবো, যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সে সাধু সাবধান, আপনারও সময় আসতে পারে। জবাবে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেছেন, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে বিজেপি চালাচ্ছে এই সব মন্তব্য তারই প্রমাণ। বিজেপি নিশ্চিত তারা ফিরে আসবে না, সেই কারণে মরিয়া হয়ে সমস্ত রকম লোক দাঁত বার করছে, সমস্ত রকম চক্ষু লজ্জার মাথা খেয়েছে এরা। না হলে ভোট ঘোষণার পর এই গ্রেফতার হতে পারে না। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়ান সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, ভোটের আগে যদি এভাবে মুখ্যমন্ত্রীদের গ্রেপ্তার করা হয় তাহলে কিভাবে নিরপেক্ষ ভোট সম্ভব। সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে কেজরিওয়ালকে গ্রেপ্তার বিরোধীদের দুর্বল করার চেষ্টা। রাজ্য সরকার আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়কারী হিসেবে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মাকে নিযুক্ত করেছে। শ্রী শর্মা উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদবের স্থলাভিষিক্ত হলেন। পশ্চিমবঙ্গের ৪ জেলার নন ক্যাডার জেলা শাসকদের সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূম। আইএএস ও আইপিএস নন এমন জেলা শাসক এবং পুলিশ সুপারদের পশ্চিমবঙ্গ ছাড়াও সরানো হয়েছে গুজরাট, পাঞ্জাব ও ওড়িশায়। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের সঙ্গে নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও সুখবীর সিং সান্ধুর বৈঠকের পরই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের ৪ জেলা শাসককে বদলির নির্দেশকে স্বাগত জানিয়েছেন। নির্বাচন কমিশনকে আরো সক্রিয় ও কঠোর হবার আবেদন জানিয়েছেন তিনি। নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই আবেদন, মানুষ যেন নির্ভয়ে নিশ্চিন্তে ভোট দিতে পারে, এইটুকু নিশ্চিত করার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার নির্বাচন কমিশন সেটা গ্রহণ করুক। সেই সঙ্গে যারা বিরোধী দল করে তাদের উপরে যেন প্রশাসনের, পুলিশের জুলুম, অন্যায়, পক্ষপাতিত্ব না হয়, এটাকে সুনিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশন নিক, এটাই আমাদের বক্তব্য। রাজ্যের ৮টি লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। বহরমপুরে প্রত্যাশা মতোই লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিদায়ী সাংসদ অধীর চৌধুরী এবং জঙ্গিপুরে মোর্তাজা হোসেন। মুর্শিদাবাদ কেন্দ্রটি ফাঁকা রেখেছে কংগ্রেস। কলকাতা উত্তরে প্রার্থী হয়েছেন প্রদীপ ভট্টাচার্য, রায়গঞ্জে আলী ইমরান রামজ, মালদা উত্তরে মুস্তাক আলম, মালদা দক্ষিণে ঈশা খান চৌধুরী, পুরুলিয়ায় নেপাল মাহাতো এবং বীরভূমে মিল্টন রশিদ। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফও ৮ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ, বসিরহাটে দাঁড়াচ্ছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা, মালদা উত্তরে মোহাম্মদ সোহেল, বারাসাতে তাপস ব্যানার্জি, শ্রীরামপুরে শাহরিয়ার মল্লিক, জয়নগরে মেঘনাথ হালদার, মথুরাপুরে অধ্যাপক অজয় কুমার দাস এবং ঝাড়গ্রাম কেন্দ্রে অধ্যাপক বাপি সোরেনকে প্রার্থী করা হয়েছে। লোকসভা ভোটের প্রথম দফার জন্য মনোনয়ন দাখিল পর্ব শুরু হয়ে গেছে। প্রচারও শুরু হয়েছে জোর কদমে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা শুরু থেকেই ময়দানে নেমে গা ঘামাতে শুরু করেছেন। যুযুধান রাজনৈতিক শিবিরের তারকা প্রচারকরাও নিজেদের প্রার্থীদের হয়ে সভা, সমাবেশ, মিছিল শুরু করে দিয়েছেন। ময়নাগুড়ি, নারায়ণগড়, গঙ্গারামপুর, বসিরহাটের পর এবার লোকসভার ভোটের প্রচারে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় প্রার্থীর হয়ে জনসভা করবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আজ নিজের কেন্দ্র বালুরঘাটে একাধিক সভা এবং রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ভোটের প্রচারে অংশ নিচ্ছেন। এদিকে কংগ্রেস ও আইএসএফ এর সঙ্গে আসন নিয়ে বোঝাপড়ার পর্ব চলাকালীন রাজ্য বামফ্রন্ট আজ বৈঠকে বসছে।
তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে কুলটি থানার দেশেরগড় মাজারে টাকা বিলির ভাইরাল ভিডিওকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে। আদর্শ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপির তরফে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন দলের কুলটি ব্লক সহ সভাপতি টিঙ্কু ভার্মা। শাসক দল অবশ্য নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ মানতে নারাজ। দলের নেতা শুভাশিস মুখোপাধ্যায়ের দাবি, মন্দির, মসজিদ, মাজার, গুরুদ্বারা বা গির্জা কোনো নির্বাচনের অপেক্ষা করে না, সেখানে অনেক দরিদ্র মানুষ থাকেন। জেলা সভাপতি কুলটির মাজারে চাদর চড়াতে গিয়েছিলেন, বেরিয়ে আসার সময় দরিদ্র মানুষদের টাকা দেওয়া হয়। কম্পালসারি ওয়েটিং এ থাকা আইপিএস অফিসার দেবাশিস ধর তার পদে ইস্তফা দিয়েছেন। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার কাছে তিনি গতকাল ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে ভোট চলাকালীন দুষ্কৃতীদের গুলিতে বুথের সামনে লাইনে দাঁড়ানো এক তরুণ এবং কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। সেই সময় দেবাশিস বাবু ওই জেলার পুলিশ সুপার ছিলেন। তাকে এরপর কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হয়। এরপর আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দেবাশিস ধরের বিরুদ্ধে তদন্তে নামে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। গার্ডেন নিচে বেআইনি নির্মাণ ভেঙে পড়ার 5 দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হলো আরও একটি দেহ। বিশেষ ক্যামেরা, স্ক্যানার, স্নিফার ডগের সাহায্যে দিনরাত চেষ্টা চালিয়ে এনডিআরএফ এর দল আব্দুর রৌফ নিজামী নামে ওই ব্যক্তির দেহ কংক্রিটের চাঙড়ের নিচ থেকে বের করে আনতে সক্ষম হয়। এই নিয়ে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 11। এদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ গার্ডেন রিচের ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। বেআইনি নির্মাণ নিয়ে বিজেপি নেতা রাকেশ সিং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা করেছিলেন তার শুনানির সময় বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন, ওই বহুতল ভেঙে পড়ার ঘটনায় রাজ্য সরকার কি সিদ্ধান্ত ও পুনর্বাসন নিয়ে কি পদক্ষেপ করেছে হলফনামা আকারে তা জানাতে হবে। 4 এপ্রিল মামলার পরবর্তী শুনানি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, কলকাতায় মেয়র সহ তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের একটা বড় অংশ পুলিশ ও প্রমোটারের যোগসাজশে জলাভূমি বুঝিয়ে বেআইনি নির্মাণ চলছে। তৃণমূল কাউন্সিলরদের একটা বড় অংশ ইনক্লুডিং মেয়র, পুলিশ এবং প্রমোটার, এই ত্রয়ীর যোগসাজশে জলাভূমি ক্যানেল বুঝিয়ে প্ল্যান ছাড়া অবৈধভাবে কলকাতাকে শেষ করে দিয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ইসিএল এর কুনস্তরিয়া এলাকার নারায়ণকড়ি খোলামুখ খনিতে গতকাল দুপুরে ব্লাস্টিং এর জেরে কেঁপে ওঠে মাঝপাড়ার বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি, ক্লাব। ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। ইসিএল এর ওই খোলামুখ খনির কার্যালয়ে তারা ভাঙচুর চালান, গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় পুলিশ ও ইসিএল এর নিরাপত্তা বাহিনী। গ্রামবাসীদের বক্তব্য, এভাবে বিস্ফোরণ ঘটানো হলে তারা খনি চালাতে দেবেন না। খনি কর্তৃপক্ষকে আগেও বারবার বলা হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। ব্লাস্টিং এর ফলে ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে। ভাঙচুর বিক্ষোভের পর গোটা এলাকা থমথমে, বন্ধ রয়েছে কয়লা উত্তোলনের কাজ। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের সুলতানপুরে নাবালিকা পরিচারিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে গৃহকর্ত্রী ও তার কলেজ পড়ুয়া ছেলেকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত রুবিনা সুলতানা ও জুয়েল শেখকে গতকাল কাটোয়ার পক্সো আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আমাদের সংবাদদাতা তনুশ্রী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রুবিনার বাড়িতে সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করত কেতুগ্রামের রাইখা গ্রামের বছর 10-এর মেয়েটি। কাজ শেষে বিকেলে বাড়ি ফিরে যেত সে। সোমবার সে বাড়ি না ফেরায় তার মা খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার রাতে রুবিনা বিবির বাড়ির 3তলা চিলেকোঠার ঘর থেকে নাবালিকার দেহ উদ্ধার করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, যৌন নির্যাতনের পর নাবালিকাকে খুন করা হয়েছে। মৃতার মায়ের অভিযোগের ভিত্তিতে পক্সো আইনের ধারায় পুলিশ গ্রেপ্তার করে রুবিনা ও তার ছেলেকে। কলকাতা পুলিশের এসটিএফ নারকেলডাঙ্গা থানা এলাকার মহারানী স্বর্ণময়ী রোড থেকে এক কুখ্যাত জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে 3 লক্ষ টাকার জাল নোট। এনামুল শেখ নামে ওই পাচারকারী মালদার বৈষ্ণবনগরের বাসিন্দা। আজ তাকে ব্যাংকশাল কোর্টে তোলা হবে। এসটিএফ সূত্রে জানা গেছে, সবকটি জাল নোট 500 টাকার এবং খুবই উন্নত মানের। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ অংশ আরেকবার। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ইডির গ্রেপ্তারের সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও আইএসএফ 8 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। গার্ডেন রিচে বেআইনিভাবে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ার 5 দিনের মাথায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হয়েছে আরও একটি দেহ। স্থানীয়